নমস্কার বন্ধুরা, আমি মৌম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সো বন্ধুরা, আজকে যে ব্লগটা আমি স্টার্ট করতে চলেছি, সোয়াবিনের রেসিপি। সোয়াবিন 420, সোয়াবিন 420। কারণ সোয়াবিন 65 খেয়েছেন, চিলি সোয়া খেয়েছেন, সোয়াবিন দিয়ে ডিম খেয়েছেন, অনেক কিছু খেয়েছেন। সোয়াবিন 420 একবার খেয়ে দেখুন। কারণ কি, প্রথমে ঠান্ডা জলে এটাকে ভিজিয়ে রেখে দেবেন ভালো করে, যাতে করে নরম হয়ে যায়। নরম না হলে জিনিসটাকে চটকানো যাবে না। যাই হোক, মানুষ নরম মাটিটাকে বেশি চটকায়। এই দেখুন, বারবার পড়ে যাচ্ছে ঢাকনাটা, তার সত্ত্বেও কোনো রকম সেট করলাম ঢাকনাটাকে, নরম হওয়ার জন্য ছেড়ে দিলাম। নরম হতে হতে সময় লাগলো, এবং নরম হওয়ার পরে এই দেখুন জলটা এবার চিপে নিতে হবে। নরম হয়ে গেছে, এখন আর সোয়াবিন সেদ্ধ করবো না আমি। তো এবার চিপে নেবো ভালো করে। চিপে নিয়ে আমি এবার এটাকে একটা পাত্রের মধ্যে, মানে ওই পাত্রটার মধ্যেই রাখবো। জলটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বেসন। এটা দোকান থেকে কিনে এনেছি, বাড়িতে ভাঙাইনি। যাই হোক, বেসনের পরে দিয়ে দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার নিয়ে না থাকলে জিনিসটা ঠিক ব্যাপারটা আসবে না। সোয়াবিন 420 কেন? সোয়াবিন দিয়ে অনেক কিছু খাওয়া যায়, সেই কারণে সোয়াবিন 420 আমার রান্না। তো যাই হোক, এইবার ভালো করে আমি এবার নুন, মরিচ, হলুদ সব একসঙ্গে দিয়ে লাস্টে এই কড়াইতে আমি দিয়ে দেবো কিন্তু সর্ষের তেল। আর এই রান্নাটা 420 রান্নাটা করবো আমি পুরোপুরি সর্ষের তেলের ওপরে। তেল বেশি আছে সেই কারণে তেল দিচ্ছি। তেল না থাকলে তখন আর তেল দেবো না। পশ্চিমবঙ্গ বস, তেল তো তোমাকে দিতেই হবে, না দিলে তুমি টিকতে পারবে না। এটা পশ্চিমবঙ্গ না, বাংলা বলে কথা। যাই হোক, লঙ্কার গুঁড়োটা দিয়ে স্টার্ট করলাম, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো এবার হচ্ছে কী দেবো জানেন না আপনারা? আদা বাটা দেবো। আদা বাটা দিলে না খেতে একটু বেশ বড়ার ফ্লেভারটা চলে আসবে। মানে বড়ার ফ্লেভারটা আসলে, নুনও দিয়েছি কারণ বড়ার ফ্লেভারটা আসলে ব্যাপারটা ভালো লাগবে। মানে আপনারা হয়তো ওই ছোলার ডালের যে বড়াটা খেয়েছেন, এইটা যদি ভেজে আপনারা খেয়ে দেখেন, আপনারা বুঝতে পারবেন পুরো বড়ার ফ্লেভারটা এসে গেছে। তো দেখুন, আমি কিন্তু এটা এইভাবে মেখে নিয়েছি। এইবার তত করে তেল আমার গরম হয়ে গেছে, হাই ফ্লেমে রেখে দিয়েছি। হাই ফ্লেমে রেখে এবার একটা একটা করে ছেড়ে দিচ্ছি এইভাবে, যাতে দেখে নেবেন একজনের গায়ে একজন না লেগে যায়। একজনের গায়ে একজন লেগে গেলে চুলি হতে পারে, মারামারি হতে পারে। লেডিস ট্রেনে কখনো উঠলে তখন বুঝতে পারবেন, মানে লেডিস ট্রেন না, লেডিস কম্পার্টমেন্টে কখনো উঠলে বুঝতে পারবেন। যাই হোক, ঝগড়া দেখলে বুঝতে পারবেন কিরকম চুলি হয়। তাই জন্য একজনের গায়ে একজনকে দেবেন না, যাতে করে একজনের গায়ে না লাগে, সেরকম ব্যবস্থা করে ভেজে ভালো করে তুলে নেবেন। তো যাই হোক, হাই ফ্লেমে রয়েছে, ভালো করে বুঝতেই পারছেন ব্যাপারটা একটু মাখো হয়ে গেছে। ঠিক লাল হয়ে ঝাল হয়ে যাচ্ছে। লাল ব্যাপারটা এসে গেলে মানে রক্ত জমা করবেন না, আবার পুড়িয়ে ফেলবেন না। এরকম লালচে রং ধরলেই ফাটাফাট ভালো করে ভুজে নিয়ে এপিট করে নিয়ে আস্তে করে তুলে নেবেন। তাতে করে লেডিস কম্পার্টমেন্টে সিট বারবার উঠছি। লেডিস কম্পার্টমেন্টে উঠলে তাহলে আর মারামারিটা আর লাগবে না, দূরে থাকলে। লেডিস কম্পার্টমেন্টে অনেক সমস্যা হয়, চুল বন্ধ করো, এই করো, একটা স্টেশন নামতে যাবে, চুল বন্ধ করো, চুল লাগছে, লেগে গেলে চুলি। যাই হোক, যারা প্রতিনিয়ত ট্রেনে যাতায়াত করেন তারা খুব ভালো করে জানেন লেডিস কম্পার্টমেন্টে কী হয়। এই হলো ব্যাপার। তো এইবার আমি অল্প তেলের মধ্যে সবগুলো ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যেই, অল্প তেলের মধ্যে এই দেখুন খুলে রেখে দিয়েছিলাম পেঁয়াজের জামা কাপড় খুলে পেঁয়াজটাকে ঠিক এইভাবে খোসাগুলো ছাড়িয়ে চুল খুলে ভালো করে মানে কি স্নান করিয়ে নিয়ে পেঁয়াজটাকে ঠিক এইভাবে নিয়েছি। এর মধ্যে রয়েছে কাশ্মীরি লঙ্কা আর হচ্ছে এমনি কাঁচা লঙ্কা, মাঝখান দিয়ে ফেলে দিয়েছি জাস্ট। তো যাই হোক, কারোর ওপর রাগ উঠলে কিছু করবেন না, কাঁচা লঙ্কা ফেলে দেবেন। ঠিক আছে, এইভাবে আমি চাটতে থাকি, আমিও নাড়াতে থাকি, আপনারা ওদিকে কাজ করুন। এটা রাজুদার পেঁয়াজ না, এটা আমাদের বাড়িতে কেনা পেঁয়াজ। তো যাই হোক, একটু আদা বাটাটা দিয়ে দিলাম। আদার একটা ফ্লেভার দারুণ আসে, আদা বাটার ফ্লেভারটা না দিলে না ঠিক জমে না। আমি রসুন দিচ্ছি না, আদাটাই ইউজ করছি। সোয়াবিন 420 বলে কথা, আজকে সোয়াবিন 420 হয়ে গেছে। দেখেছেন পেঁয়াজগুলো কেমন তেলে দেওয়ার সাথে নরম হয়ে গেল। কারণ পেঁয়াজে যত মানুষকে তেল দেবেন না, মানুষ তত নরম হয়ে যাবে। যদি তেল না দিতে জানেন তাহলে তো আপনার অবস্থা খারাপ হয়ে গেল। যাই হোক, তেল দিয়ে অল্প তেলেই নরম করলাম। কাউকে বেশি তেল দিতে হবে, কাউকে কম তেল দিতে হবে, সেটা আপনারা বুঝে দেবেন কাকে কোথায় তেল দিতে হয়। যাই হোক, এবার তেলটাকে ভালো করে এইখানে দেখুন, এখানে আমার অল্প তেলেই পেঁয়াজ কিন্তু একদম গলে জমে একেবারে মাখন হয়ে গেছে। যাই হোক, এবার পেঁয়াজের ফ্লেভারটা তো সয়াবিনের মধ্যে আনতেই হবে, সয়াবিনের ভেতরে ঢুকতে দিতে হবে। তো একটু ভালো করে নাড়াচাড়া করবেন। কী আর করবেন, নাড়াচাড়া করা ছাড়া তো আর কাজ নেই। তো এই নেড়ে চেড়ে যতক্ষণ না হয় হাত ব্যথা,
ততক্ষণ নাড়বেন। এই দেখুন নাড়তে নাড়তে আমি কিন্তু এর মধ্যে যেই মানে কি কর্নফ্লাওয়ার বলুন, মানে অ্যারারুট বা বেসনের যে জলটা ছিল সেটাই কিন্তু এর মধ্যে দিয়েছি। এক্সট্রা করে আমি কিন্তু কোনো রকম কিছু অ্যাড করছি না, আই মিন কোনো রকম লঙ্কার গুঁড়ো, কোনো রকম কর্নফ্লাওয়ার কিছু অ্যাড করছি না। এটা কিন্তু এইভাবেই হবে। এইবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে ঠিক এরকম টকবক 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 ছোটোবেলায় ঘোরা শুনতাম। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে মোম দাস সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই, আর ফেসবুক থেকে দেখলে মোম দাস প্লিজ পেজটাকে সাপোর্ট করবেন, নতুন পেজ। ডার্ক সয়া সস দিলাম, চাইলে আপনারা রেগুলার সয়া সসও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো ম্যান্ডেটারি নেই। দিয়ে দেবো হচ্ছে ডার্ক টমেটো কেচাপ, আপনারা চাইলে মানে নর্মাল টমেটো কেচাপও দিতে পারেন, তাতে করে এমন কিছু দুঃখ নেই। আর আপনারা যদি চাইছেন যে না ঝালটা একটু বেশি খাবেন, তাহলে ঝালটা দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। আমি দিইনি বলে আপনারা দেবেন না এরকম কিছু কারবার করবেন না। পরিমাণগুলো দেখুন, লঙ্কা, জাল, মরিচ ফরিচ এগুলো সব পরিমাণ মতো আপনারা দেবেন, এগুলো জল টল সব পরিমাণ মতো দেবেন, এটা কেউ বলে দিলে হয় না। এবার দিয়ে দেবো ভিনিগার। ভিনিগার দিলে একটু ব্যাপারটা আসবে, ভালো আসবে। চাইলে এগুলো স্কিপ করতে পারেন, স্কিপ না করাটাই ভালো আমার মতে। মানে কি আজিনামোটোটা স্কিপ করবেন, বাকিগুলো সবগুলো দিতে পারেন, অসুবিধার কিছু নেই, বাচ্চারাও খাবে। ঝালটা আমি বেশি পছন্দ করি না বলে ঝালটা খুব একটা দিলাম না, আপনারা চাইলে দিতেই পারেন। এই দেখুন ঠিক ব্যাপারটা, রোদও পড়ছে, ব্যাপারটা একটু টকবক 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 টকবক, দেখেছেন? কারোর নামে কাউকে বলতে গিয়ে তেল মেনে মেনে যদি বলেন না, ঠিক এরকমভাবে ফুটবে। এই যে আজিনামোটোটা আমি দিলাম, অনেক কথাবার্তা সবাই বলে আজিনামোটো নিয়ে, যাই হোক আমার তাতে কিছু আসে যায় না, আমি তো আজিনামোটো খাবই এবং খাইও। যাই হোক আমি দিয়ে দিলাম, এরকম ব্যাপারটা এসে গেল। আমি ঝাল কিন্তু আর ইউজ করিনি, ওই জাস্ট ওই ওখানেই যা ঝাল দিয়েছি দিয়ে দিয়েছি, ওই মানে কি সয়াবিন ভাজার সময়। তো এইভাবে একবার রেসিপিটা করে দেখুন, খুব ভালো লাগবে। টাটা, দেখাবে।